এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 71 ধারা 71 এর ডেফিনেশন আছে হোয়ার এনিথিং হুইচ ইজ অ্যান অফেন্স ইজ মেড আপ অফ পার্টস of any which parts is itself an offense, the offender shall not be punished with the punishment of more than one such offense, unless it be so expressly provided. এখানে বলা হয়েছে যখন কোনো অপরাধ পার্টসে করা হয়, ভেঙে ভেঙে বা টুকরোতে করা হয়, তখন প্রত্যেক পার্টকে অফেন্স মানা হবে। অফেন্স একটাই, তাকে বারবার করা হয়েছে বা ভেঙে করা হয়েছে এবং এই প্রত্যেক পার্টের জন্য অপরাধীকে একবারই সাজা দেওয়া হবে। একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন কোনো ব্যক্তি কাউকে চাকু মারল, এমনভাবে আঘাত করল যাতে তার মৃত্যু হতে পারত। দ্বিতীয়বার আবার তার পেটে চাকু মারল, এরপর তার পিঠে 2 বার চাকু মারল, মানে সব মোট 4 বার চাকু মারল। তার উপর ধারা লাগবে 307 আইপিসি সেকশন অ্যাটেম্প্ট টু মার্ডারের জন্য। যদি সে একবারই চাকু মারত তাহলে কোন ধারা লাগত? তখনও তার উপর 307 আইপিসি সেকশন লাগত, মানে তাকে 4 বার সাজা দেওয়া হবে না। 307 আইপিসি অনুসারে যে সাজা হয় সেটি সে একবারই পাবে এই চাকু মারার জন্য। নেক্সট পড়ুন, হোয়ার এনিথিং ইজ অ্যান অফেন্স ফলিং উইদিন 2 or more definitions of any law in force for the time being by which offences are defined or punished, or where several acts of which one or more than one would by itself or themselves constitute an offense, constitute when combined a different offense, the offender shall not be punished with a more severe punishment than the court which tries him could award for any of such offences. এখানে বলা হয়েছে যদি কোনো অপরাধ ল এর দুটো সেপারেট ডেফিনেশনে আসে, অফেন্স একটাই, কিন্তু সেই অফেন্স 2 or more definitions of any law in force, যদি কোনো অপরাধ 2 বা 2 এর অধিক ল এর ডেফিনেশনে আসে, তখন কোর্ট যেখানে সেই কেসটি চলছে এবং যে ডেফিনেশনগুলোর মধ্যে সেই অপরাধটি আসছে, তো যে ডেফিনেশনে ম্যাক্সিমাম সাজা আছে তার বেশি সাজা অপরাধীকে দেওয়া যাবে না। যেমন 323 আইপিসি ভলেন্টারিলি বা জেনে বুঝে কারো উপর হামলা করা, যেমন কাউকে ঘুষি মারল, থাপ্পড় মারল, ধাক্কা দিল, তখন 323 আইপিসি লাগু হয়। এখানে 1 বছর পর্যন্ত সাজা আছে। এর সাথে মিল আছে এরকম সেকশন 352, এখানে আছে কাউকে প্রভোগ না করে মারপিট করে, ধাক্কাধাক্কি করে, তখন 352 আইপিসি লাগু হয়।
এখানে 3 মাস পর্যন্ত সাজা আছে। মানে এই দুই সেকশনের ডেফিনেশন প্রায় সমান। একটি অপরাধে দুই ডেফিনেশনের মধ্যে আসছে, সেক্ষেত্রে কোর্ট ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত সাজা দিতে পারবে। আইপিসি সেকশন 71-এ এটিই বলা হয়েছে। যদি কোনো অপরাধ দুটো আলাদা আলাদা ডেফিনেশনে আসে, যে ডেফিনেশনে ম্যাক্সিমাম সাজা থাকবে তার বেশি কোর্ট সাজা দিতে পারবে না। এই ছিল আইপিসি সেকশন 71। আশা করছি বুঝতে পেরেছেন। খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।